অনেকটাই তো কষ্টের। বিশাল কষ্ট, এই নদীতে যখন ঢেউ আসে তখন ভীষণ কষ্ট। বিশাল কষ্ট হয়। প্রতিনিয়ত রাত্রে গরু ছাগল মানুষ মেরেছে, ওই যেখানে বাজারটা রয়েছে বাঘে মানুষও নিয়ে যেত। হ্যাঁ। আরো কি দোকান আসেন, আপনি একাই বসেন? বৃষ্টিমুখর সুন্দরবনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার একদম জিরো পয়েন্টের সুন্দরবনে। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সুন্দরবনের মানুষের জীবনযাত্রা কেমন, তারা কি করে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের জিরো পয়েন্টে জীবন জীবিকা নির্বাহ করে, তারা কিভাবে যাতায়াত করে, তাদের বাড়িঘর কেমন, আর এই বৃষ্টির দিনে সুন্দরবন কতটা সুন্দর লাগে দেখতে, এই সম্পূর্ণটাই তুলে ধরবো আমার এই আজকে ভিডিওর মাধ্যমে। তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে। লেবুখালি থেকে এরকম বোটের মাধ্যমে পারাপার করতে হয়। এইদিকে রয়েছে ভান্ডারখালি, ওখানে নৌকা দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে লেবুখালি। লেবুখালি থেকে ওপারটায় মানে আমাদের দুলদুলিতে যেতে হবে। বোটের লোক রয়েছে, সবাই কিন্তু যাচ্ছে ভান্ডারখালিতে, আর আমরা যাব ওই পারটায়। দেখুন এইভাবে বাইক পারাপার হয় এখানে। দুটো বোট, এই বোট যাচ্ছে ভান্ডারখালি, ওটা বোটটা আসলো ভান্ডারখালি থেকে, ওটাই যাবো আমরা দুলদুলি। দেখুন এই বোটেই মেইনলি আমাদের যেতে হবে দুলদুলিতে। আর এরকম নদীর পাড় ভাঙলে এরকম দেখুন কেমন ভেঙে যায়। যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য প্রচুর জল বেড়েছে এখন এখানে। এই দুলদুলি থেকে নেমে এখানে দেখুন প্রচুর অটো পেয়ে যাবেন শামসিরনগরে যাওয়ার জন্য। শামসিরনগর কোনটা? ওই সামনে। আচ্ছা, এখান থেকে 3 নম্বর শামসিরনগর যাবে তো? এটা শামসিরনগর যাবে তো? এটা কত সময় লাগে এখান থেকে যেতে? শামসিরনগর 2 ঘন্টা লেগে যাবে? পারে না এখন বাজে তো 11:30, 11:35। কত টাকা করে ভাড়া নেয় এখান থেকে? 40 টাকা ভাড়া। জাস্ট দেখুন এই রকম পরিবেশ, মানে বাংলাদেশ বর্ডারের ফেন্সিং দেখুন, এই যে কাঁটাতারগুলো রয়েছে মেইনলি এটাই সেই বর্ডারের এরিয়া। আর এখানটায় রয়েছে সুন্দরবনের মানুষের ছোট্ট ছোট্ট ঘর। গ্রামের পরিবেশ এমনিতেই অপূর্ব সুন্দর, আর তার মধ্যে আবার এই সুন্দরবন। এ কোথায় হারিয়ে গেছে নাকি? কোথায় যাচ্ছিস? আর এরকম এই পার্টটাই, এখানে কাঁটাতারের বেড়াটা নেই মেনলি, এই সুন্দরবনের গাছ, তার ওই পাশে যে নদীটা রয়েছে ওই নদীটার ওপাশটাই হচ্ছে বাংলাদেশ মেইনলি। আর এইখানটায় যে আমি আপনাদের অন্যদিকে চারালখালির জায়গাটা দেখেছি, যেখানে এরকম ফেন্সিং দেওয়া রয়েছে, ফেন্সিং বলতে কাঁটাতার দেওয়া রয়েছে, কিন্তু এই জায়গাটা সেই কাঁটাতারটা দেওয়া নেই। এই একটা বাঁধ, এই বাঁধটা ভেঙে গেলে এই পারের জল পুরোটাই কিন্তু এই পারে চলে আসবে, তখন পুরো এই জায়গাটা বন্যার জলে তলিয়ে যাবে। এখন বৃষ্টির সময় এই সুন্দরবন এলাকায় দেখুন কেমন কষ্টকর জীবনযাত্রা, এভাবে পুরো রাস্তা ভেঙে গেছে,
রাস্তা ভেঙে গেলে তাদের এরকম এই ভাঙা রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। এই, এটা কি মাছ করছো? দেখুন কি মাছ এগুলো? বাগদা। বাগদা? হুম। বাগদা কি চিংড়ি? হ্যাঁ। এত ছোট ছোট দেখতে পাচ্ছ? বাগদা চিংড়ি। আর এগুলো সব ধরে নিয়ে আসো? এগুলো কোথা থেকে ধরে নিয়ে আসো তোমরা? এই তো এইখান থেকে। তুমি ধরো নাকি বাড়ির কেউ অন্য কেউ ধরে? আমি তো ধরছি। আচ্ছা, কত করে এটা বিক্রি করো? এখন 1100 টাকা। 1100 টাকা? তা ওরা কি এইভাবে একটা একটা করে গোনে? হ্যাঁ, অনেকে গোনে না, টাঁকে নেয়, ওই থালা রাখে। হ্যাঁ, দেখুন এইভাবে ছোট ছোট বাগদার চিংড়ির বাচ্চা। এটা তো মেইনলি বাগদা চিংড়ির বাচ্চা। হুম। কতদিন ধরে আপনি এই বাগদা চিংড়ির বাচ্চা করছেন? 20 বছর। 20 বছর? মানে 20 বছর অভিজ্ঞতা, আপনি 20 বছর ধরে এই মাঝে এইগুলো করছেন। হুম। তা কেমন আপনার মাসে কেমন ইনকাম হয়? মাসে তো মনে হয় না, এই তো মাসে না, এ তো 15 দিন অন্তর অন্তর এই গোন আসে। হুম। গনে গনে হুম। ওই 4 দিন 5 দিন গুণ আচ্ছা আচ্ছা, গুনে গুনে আপনার এই মাছটা হয়, মানে এমনি সব দিন পান না? না না, 4 দিন পর পর একদিন গোন আসে, সেই গোনে মাছটা হয়। তা এই 15 দিন অন্তর। 15 দিন অন্তর? হ্যাঁ, আচ্ছা, ওই 4 দিন 5 দিন ধরা যায়। 4 দিন 5 দিন ধরা যায়, 15 দিন অন্তর, মানে আপনি মোটামুটি মাসে 10 দিন ধরছেন। হ্যাঁ। তো 10 দিনে কেমন আপনার থাকে? ওই কিরকম 3000। 3000 4000 এরকম 10 দিনে আপনি করেন? অনেকটাই তো কষ্টের। বিশাল কষ্ট, এই নদীতে যখন ঢেউ আসে তখন ভীষণ কষ্ট হয়। বিশাল কষ্ট হয়। আপনি কি একাই নৌকায় নিয়ে যান না অন্য কেউ যায়? না না, আমি নৌকোয় যাইনি, এই তাহলে? তো ডাঙায় ধরি। মানে এরকম এই ডাঙায় এইখানে সাইডে সাইডে করে সেখানে ধরেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তার মানে অনেকটাই কষ্ট। আপনি মানে সকাল থেকে বিকাল অবধি ধরেন না কখন কখন ধরেন? না না, এই ঘন্টা 2। ঘন্টা 2 ধরেন, তারপরে এরকম এটা মানে বাঁচতেও তার প্রায় ঘন্টা 2 লেগে যায়? হ্যাঁ, বহু কষ্ট হয় বাঁচতে। ও, এটা কি? এটারও বাগদার একটা বাচ্চা, এই দেখুন বাগদার বাচ্চা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বাগদার বাচ্চা, মানে বাগদা চিংড়ি যে হয় সেই চিংড়ির বাচ্চা কিন্তু এইভাবেই। হ্যাঁ এই এনাদের আপনাদের এখান তো অনেকে এই কাজটা করে? হ্যাঁ, বহু লোকে নৌকা আইডি খাতে লাইন দিয়ে যায়। লাইন দিয়ে যায় না? হ্যাঁ। এইখানে এরকম এই বাগদা চিংড়ির বাচ্চা, যে আমরা বাগদা চিংড়িগুলি খাই, তার বাচ্চা কিন্তু এইভাবে এই নদী থেকে এই কাকিরা বা মা বোনেরা এরকমভাবে বাচ্চা একটা একটা করে আলাদা করে বিক্রি করে, আর সেই বাগদা চিংড়ির বাচ্চা নিয়ে যায় কোনো ভেরিতে। ভেরির থেকে যখন বড় হয় সেই বাগদা চিংড়ি আমরা খাই। আর এখানটায় মেইনলি জেলেরাই মেইনলি থাকে এই দিকটায়। এবং সবার বাড়ি এরকম মাটির বাড়ি। আর দেখুন নৌকায় আলকাতরা মাখিয়েও রেখেছে, কারণ এখন যেহেতু বর্ষার সময়, এই সময় তাদের নৌকাটা খুবই প্রয়োজন, তাই নৌকাটা মেরামত করে নিচ্ছে যাতে বর্ষায় কোনো মেরামতের দরকার না পড়ে। আরে দেখুন, এই হচ্ছে আমাদের এই পাশটার ইন্ডিয়া, আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের ওই জায়গাটা। আর আমাদের এই দিকটায় সুন্দরবনের এই পাশটা এখনও বসবাস রয়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু ওই দিকটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন। মেইন যে বাংলাদেশের সুন্দরবনটা দেখেন আপনারা, ওই দিকটা নিষেধ যাওয়াপত্র, কারণ ওই মাঝখানটায় যে লাইনটা না আছে, ইনভিজিবল লাইন, তো সেখানে হচ্ছে নোম্যান্স ল্যান্ড, তো এদিকে যাতায়াত বারণ, এদিকে কেউ যাতায়াত করতে পারবে না। আর আমাদের এই পাশটার মানে ইন্ডিয়ার সুন্দরবনের এখন পরিবেশটা দেখুন, বৃষ্টির ওয়েদার, মানে এই পরিবেশের কোনো তুলনা করা যাবে না, অতুলনীয়। দেখুন, আমি এখন যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট, মানে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের 0 পয়েন্ট। মানে একদিকে রয়েছে আমাদের ইন্ডিয়ার সুন্দরবন আর অন্যদিকে রয়েছে বাংলাদেশের সুন্দরবন। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে জায়গাটা দেখছেন, এইটাই কিন্তু 0 পয়েন্ট। এই জায়গাটা দেখুন, এখানে লেখাই রয়েছে স্পেশাল এজেন্সি সুন্দরবন উত্তর 24 পরগনা, মানে এই জায়গাটা হচ্ছে মেইন 0 পয়েন্ট। এই দিকে দেখতে পাচ্ছেন এই সুন্দরবনে ফেন্সিংও দেওয়া রয়েছে, ওই পাশটায় হচ্ছে মেইন আমাদের ইন্ডিয়ার এই 0 পয়েন্টের ওই পার্টটায় দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু বাংলাদেশের সুন্দরবন, মাঝখানে নদী।
আর এই নদীর এই দিক থেকেই আমাদের বেরোতে হবে। আর এইখানটায় সুন্দরবনের এলাকায় এখন বৃষ্টির ওয়েদার, আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা বৃষ্টি নেমেছে এখানে। সেই বৃষ্টির ওয়েদারে এখানে সুন্দরবন ঘোরার আলাদা একটা অনুভূতি। তা আজকের এই সুন্দরবন আমি এই বৃষ্টির মধ্যেই ঘুরবো আর আপনাদের ঘুরে দেখাবো পুরো সুন্দরবনের এলাকা। আমার এই ভিডিওটা পুরোটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারাও ফিল করতে পারবেন যে এই বৃষ্টির মধ্যে সুন্দরবন কতটা সুন্দর লাগে আর এই সুন্দরবনের এলাকার মানুষের জীবনযাত্রা কেমন। এখানটা দেখুন এইভাবে যাতায়াত করে পুরো জায়গাটা। হ্যাঁ, বৃষ্টির সময় কি এই জলটাকেই উপরে উঠে যায়? হ্যাঁ, বৃষ্টির সময় জল কি এই রাস্তার উপরে উঠে যায়? বৃষ্টির সময় হ্যাঁ, মানে বেশি বৃষ্টি হলে না, এই রাস্তা ডোবে না, এই অবধি আসে, মানে যেখানে এই আছে ওই গোড়ায় আসে। তা এই তো একদম সুন্দরবনের কাছে রয়েছেন, তা বাঘের কোনো এখানে উপদ্রব নেই, মানে বাঘ আসে না? হ্যাঁ, বাঘ আসে কিন্তু এখন আর আসে না, এই ফেন্সি দেওয়ার জাল দেওয়ার পরে আর বাঘ আসে না। বাঘ আসে না, না এমনি ডাক শোনা যায়? হ্যাঁ, ডাক শোনা যায়, মাঝে মাঝে ডাক শোনা যায়। মেইনলি কখন বেশি এদের বাঘ দেখা যায় কখন? না, আপাতত এই 4-5 বছরের কোনো খবর নেই। 4-5 বছরের খবর নেই। না। আর একটু গেলেই তো বাংলাদেশের, দেখলাম বাংলাদেশের ওই সুন্দরবন, তো এই আর মিনিট 10 কিন্তু হেঁটে গেলে, হেঁটে গেলেই বাংলাদেশের। কোনায় গেলে ওই উপারে বাংলাদেশ পাওয়া যায়, দেখা যায়। যখন একটু বর্ষা, যখন বন্যা হয়, হ্যাঁ, এই যেরকম একটা হয়ে গেল, তাতেও তো আমাদের অসুবিধা হয়নি। আর তারপরে যখন বুড়ে বন্যা হয়ে যায়, হুম, আয়লা হয়েছিল, এই হ্যাঁ। রাস্তা ডুবিনি। আচ্ছা, আইলাতে ডোবেনি, তার মানে তো অনেকটাই উঁচু বলা যেত। আয়লাতে ডুবিনি, তবে কানাকানি জল এসেছিল, কালিন্দী পড়া সব ভেঙে গিয়েছিল, সব ডুবে গিয়েছিল। ওইদিকে কালিন্দী, ওইদিকে ডুবে যাচ্ছিল। মেইনলি আমাদের ওইটাকে কালিন্দী নদী তো, হ্যাঁ, ওই যেখানে বড়টাই কালিন্দী। বড়টা কালিন্দী নদী। আর এই যে খালটা, এই খালটা কি? এটা হচ্ছে ও শাখা, কালিন্দীর শাখা। তা আপনাদের এইখানে আপনার যাতায়াত কি এইভাবে হেঁটেই করেন না এখানে গাড়ি ঘাড়ে না, আসে? না, গাড়ি আসে, গাড়ি আসে, গাড়ি আসে। গাড়ি আসে, নিজেকেও সাইকেল আছে, মোটর সাইকেল আছে, প্রত্যেকে সাইকেল মোটর সাইকেল আছে। এখন হাঁটা খুব কম, সেইভাবে তবে যা। খুশি মাতে যারা হেঁটে যায় যায়, আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি থাকতেও হেঁটে যায়, গাড়ি ঘোড়া থাকতেও হেঁটে যায়। আচ্ছা, যাদের ইচ্ছা ভাল লাগে তারা হেঁটে গেল। আচ্ছা, এরকম এইখানে এই বৃষ্টির সময় এরকম ওয়েদার হয়ে যায় না বেশ? হ্যাঁ, ওয়েদার খারাপ হলে তো সর্বত্রই খারাপ হয়, তার ফলে কিছু কিছু জায়গায় একটু ভালো, মানে কম বেশি হয়। যেরকম এই যে নিম্নচাপটা হলো উড়িষ্যার দিকে থেকে সব ব্যাপক তো জলাশয় হয়ে গেল, কিন্তু সে তুলনায় আমাদের দ্বারা এত হয় না। আমাদের এখানে সেরকম অবশ্য আসে। বর্ষা হয়েছে। আর দেখছি ওই আন্টি ওখানটায় দেখছি ওই মাছ ধরতে ফেন্সিং এর কাছে, তা ভয় নেই কোনো এমনি? ওই ফেন্সিটা থাকার থেকে একটু ভয় কম লাগে। আচ্ছা, না দেখছি উনি ওখানে মাছ ধরছে জাল দিয়ে, তাই ভাবলাম যে ভয় কেমন ওখানে ফেন্সিং এর কাছে। আমাদের আগে তো প্রতিনিয়ত মানে ভয় লাগতো, খুব আগলা ছিল। হুম, তারপরে কোড়ার বেড়া দিল, হুম, গোটাটা কোড়ার বেড়ায় দিল, হুম। তাতেও তো ওই নালাগুলো আটকাতে পারে না। কিন্তু এই জালটা দিয়ে কিন্তু বাঘের কাছে এই জাল কিছু না, হ্যাঁ, বাঘ তো এর কোনো ব্যাপার বাঘের নেই। কাছে এই জালটা কিছুই না, কিন্তু ওর একটা ভয় আছে। এই যে ফাঁস, হ্যাঁ, ওই ফাঁসের একটা ভয় আছে ওর। প্রতিনিয়ত রাত্রে গরু ছাগল মানুষ মেরেছে, ওই যেখানে বাজারটা রয়েছে, বাঘে মানুষও নিয়ে যেত? হ্যাঁ, ওই যেখানে বাজার আছে, হ্যাঁ। ওই বাজারের ভিতরে ভিতর থেকে নিয়ে গেছে মানে? ভিতরে একটা বুড়ি বেলা, মানে বেলা বসেছে, সন্ধ্যে ঠিক বলা যাবে না, সন্ধ্যে সেরকম সময় ওই হাঁস চেষ্টা করতে এসেছিল। হুম, এখন বাঘ ছিল ভেড়িরে কোলে। হুম, এখন তখন লোক চলাচল কম, তা ওই বুড়ি যখন হাঁস চেষ্টা করতে যায়, বাঘ তখন ছুটে গিয়ে ওই বুড়িকে ধরলো, মেরেই ফেললো। হ্যাঁ, মানে মেরে ফেলে চলে গেছে না নিয়ে গেছে বুড়ি? চলে গেছে, মানে লোক যখন হাঁকাহাঁকি করলো, চারিদিকে হাঁকাহাঁকি করলো, ছেড়ে দিয়ে চলে গেল, আচ্ছা, বুড়িটা মারা গেল। তারপরে ওখান থেকে আধা ঘন্টাখানি পথ হেঁটে ওই দিকটা, মানে কালীতলার বাজারের দিকটা, কালীতলার বাজার আর এই বাজারের মাঝখানে ওইরকম পথে হুম, পাঁচিলির ভিতরে ধান মারাই দিচ্ছে গরু দিয়ে। হুম। এখন ওই ফল ঝেড়ে বাইরে গাদা দিচ্ছিল, এখন গাদার থেকে নেমে ওই বাড়ি খোলে জাতিকে বাঘ এসে ধরেছে, তাকে নিয়ে গেছে? মেরে দিল। ও, তাকেও মেরে দিয়েছে, নিতে পারেনি? না, নিরাতে পারেনি, ওই যে হাঁকাহাঁকি করে মানুষ হাঁকাহাঁকি মানে করে। আলটিমেটলি ওই মেরে দিয়ে গেছে, নিতে পারেনি। কিন্তু গরু ছাগল হামেশাই কুকুর এইসবগুলো ধরে নিয়ে যায়। কুকুর গরু ছাগল ধরলে মোটামুটি, মানুষ ধরলে হাঁকাহাঁকি করে তখন ওরা ছেড়ে দিয়ে চলে যায়। মেইনলি এই ব্যাপারটা হচ্ছে।
মানে এখন মোটামুটি বাঘের ভয় কম, 5-7 বছর 5-7 বছর নেই, কিন্তু 5-7 বছর আগে বিশাল ভয় ছিল বাঘে। আগে বিশাল ভয় ছিল, আমাদের সন্ধ্যের পরে ঘরে ঢুকতে হতো। আর এই নৌকাগুলো কি এইখানে, তো বাংলাদেশ বর্ডার তো এখানে, সব এখান থেকে এই জঙ্গলের ভিতরে গিয়ে এখানে মাছ কাঁকড়া মারি, আর জঙ্গলের মধ্যে ভিতরে এই গিয়ে নালা দিয়ে দেখে আপনি আপনি মাছ ধরতে যান? আমি যাই, আমারও নৌকা আছে। আচ্ছা, আপনি কে কে একা যান না কেউ কেউ যায়? আমরা, ও ছেলে যায়, আমি যাই, আরও একজন নিয়ে যেতে হয়, ভাগির সাথে ব্যাপার। তা এরকম আপনারা তো এই জঙ্গলের মধ্যে যান, তখন বাঘের কখনো দেখা মিলেছে? হ্যাঁ খাওয়া দাওয়া, তবে এই 4-5 বছরে বাঘের দেখা আর মিলছে। বাঘটা এমন একটা জিনিস, ও পরিচিত একদম পুরোটাই বলা যায় চোর, ও থাকে লুকিয়ে, সরাসরি বাঘ কোনোদিন মানুষের দিকে আসে না। এরকম এখানটায়, এই সুন্দরবনের কাছে এখানটায় কিন্তু আগে বাঘ আসতো, মানে বাঘ মামা আসতো আগে, এখন এই 5 বছর ধরে আসে না। কিন্তু এইখানকার লোক তাও একটু ভয় থাকে, কারণ মাঝে মাঝে ডাক শোনা যায়, বাঘ না আসলেও ডাকটা শোনা যায়। আর আমি এমন একটা দিদিকে দেখাবো যে একদম বাঘের, মানে বাঘের জঙ্গলের কাছে বলতে পারেন, বাঘের জঙ্গলের কাছে মাছ ধরছে, একদম ফেন্সিংয়ের বেড়ার ওখানে। চলুন সেই জায়গাটায় দেখি। কাদার মধ্যে দিয়ে চটি খুলে যেতে হচ্ছে, আমি চটি রেখে এসেছি ওই রাস্তার ওখানে, আর এই দিক দিয়ে যাচ্ছি যে আপনাদের ওই জায়গাটা দেখাতে, যে যে দিদিভাই মাছ ধরছে ওখানে, একদম সুন্দরবনের বাঘের বলতে পারেন ডেরার কাছে গিয়ে। আচ্ছা, এই আন্টিও মাছ ধরছে এখানে। এখানে কি মাছ পাওয়া যাচ্ছে? চিংড়ি? এখানে কাঁকড়া ফাকড়া পাওয়া যায়? আচ্ছা, ওই কাকা মারে কাঁকড়া? এইখানে দুজন, এক আন্টি আর এখানে এক দিদি, দুজনে মিলে এই জাল দিয়ে মাছ ধরছে। এটাকে খ্যাপলা জাল বলে তো না? খ্যাপলা জাল বলে। এই নৌকাগুলোই যখন জোয়ার আসে তখন মাছ ধরতে নিয়ে যায় নৌকা। আর এই নৌকার পাশেই এই আন্টি আর দিদি ভাই একদম সুন্দরবনের পাশে গিয়ে দেখুন মাছ ধরছে। কত সুন্দর, দুজনে তাল মিলিয়ে একের পরে এক মাছ ধরে যাচ্ছে। এটা কিন্তু কোনো পরিবারের মা আর বোন, কারণ এরা এই মাছটা ধরে নিয়ে যাচ্ছে কালকের খাবারের জন্য বা আজকে রাতের সুস্বাদু কোনো কিছু রান্না করবে তার জন্য। এখানে মেনলি চিংড়ি, পার্শে, ভেটকি মাছ ধরা হয়। আর আমাদের এই সাইডটায় রয়েছে সুন্দরবনের মেইন ফেন্সিং, যে সুন্দরবনের গভীর অরণ্য। আর আমরা আসলাম এই পাশটা দিয়ে, এই পাশটা মেনলি কালিন্দী নদী, যে ওই পাশে রয়েছে বাংলাদেশের সুন্দরবন। আর এখন ভাটা চলছে, ভাটার মধ্যেই মেইনলি এই মাছগুলো ধরে এই দিদি ভাইয়েরা। এবার আমরা যাই আরেকটু ভিতরের দিকে, আর একটু কাছ থেকে দেখি সুন্দরবন, আর সুন্দরবনের মানুষের জীবনযাত্রা কেমন এই বৃষ্টির দিনে। এইখানটায় রয়েছে কিছু মানুষের বাড়ি, তারা কিন্তু এই মাছ চাষ করেই জীবন জীবিকা নির্বাহ করে। আমি দেখলাম এখানে ম্যাক্সিমাম লোকেরই মৎস্য জীবন জীবিকা নির্বাহ করে, তারা মানে মাছ চাষ করে বা মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে। আমি এখন রয়েছি আমাদের একদম সুন্দরবনের কাছে, কারণ এই দেখুন আমার এই পাশটায় ছোট্ট একটা মানে খালের মতো বলতে পারেন, এই খাল, এই পাশটায় রয়েছে সুন্দরবন। ভাবুন তো কতটা ভয়ানক। এই দিকে রয়েছে সুন্দরবনের সেই তারের ফেন্সিং, আর এই পাশটায় রয়েছে বাড়িঘর, মাঝে শুধু একটা ছোট্ট খাল। দেখুন এই খালটা মানে বাঘ মনে হয় এক লাফেই পেরিয়ে আসতে পারবে। আর এই পাশটায় চাষ হয় মাছের, চিংড়ি মাছ চাষ হয় এখানে, তেলাপিয়ার চাষ হয় এখানে, ভেটকি মাছের চাষ হয়। পুরো জায়গাটা দেখুন বিস্তীর্ণ জায়গা, চারালখালির মতোই জায়গাটা, এখানটায় এই চাষাবাদ হয়। এই ঘরে মাটি দিয়ে ঘর বানাবে, মাটির ঘর না, মাটি দিয়েছিল দেখুন, মাটি সব ধুয়ে গেছে।
পুরো জায়গাটা। আবার এই দিকেও রয়েছে একটা ঘর, সেখানে মাটি দেওয়া রয়েছে, মাটি ধুয়ে গেলে ঘর ভেঙে যায়। দিদা এখানে এই সুন্দরবনে কাজ দিয়ে হাঁটছো, তোমার এমনি ভয় লাগছে না? এখানে বাঘ আসে না? বাঘ আসে না এখন, আগে আসতো? তুমি দেখেছো আগে বাঘ? এই জায়গাটা মানুষটার ঘরটা দেখুন। এখানে ছোট্ট একটি বাজার বসে, বাজারে কি কি বসে আপনাদের সেটা দেখাচ্ছি। এখানে রয়েছে এই মাছ, আর এই দিকে আন্টির কাছে রয়েছে তেলাপিয়া, চিংড়ি। আরও কি দোকান আসেন, আপনি একাই বসেন? এখন আরও দোকান আসবে? আচ্ছা, মানে এখন মানে সন্ধ্যার দিকে বেশি আসে? আচ্ছা আচ্ছা, মানে বর্ষার জন্য এই কম আসছে। এইটা তো পাঙাশ মাছ না? রূপচাঁদ আছে, পাঙাশ আছে, আর এখানে রয়েছে বাগদা। আর বলছে বৃষ্টির জন্য, মেইনলি বৃষ্টির জন্য দোকান কম এসছে, বৃষ্টি কমে গেলে আরও দোকান আসবে। আর এখানে এরকম গ্রাম্য ছোট ছোট দোকান বসছে। আর এটা কি? এটা তামাক পাতা না গো? এটা মশলার দোকান আর এই বিড়ি সিগারেটের দোকান। আর এখানে সবজি বলতে এই কচুর ফুল, এখানে রয়েছে শাক আর ভেন্ডি নিজেদের গাছে। এটা কুলেখাড়া শাক। কত করে দিচ্ছ গো কুলেখাড়া শাক? হ্যাঁ, দুটো 10 টাকা? না না, 4টে নেবো না, আমার কিন্তু ব্যাগ লাগবে, আমার তো ব্যাগ আর নেই। ব্যাগ আছে? আছে? এটা যাবে? এটা তো ছিঁড়ে, আমি যাবো অনেক দূরে। আর এই পুঁই শাক কত করে নিচ্ছ তুমি? সব 10 টাকা। আর এই ভেন্ডি কত করে দাও? 15 টাকা। আর এই ইয়ে লেবু? 4টে 10? না থাক, না 5টা দেন। দাও 5টা দিয়ে দাও। না না, ওটা নেবো না, এই এই এটাই। আর এই হচ্ছে ফলের দোকান, ওইদিকে আলু, পেঁয়াজ, এরকম ছোট্ট একটা বাজার। কলা কত করে গো? দেখুন ছোট ছোট কলা। কলা কত করে? কলা কত করে? 10 টাকা জোড়া, 4টে কুড়ি। কলার দাম বেশি একটু। দেখালাম এই শামসিনগরের ছোট্ট বাজার। এখানে মেইনলি শুক্রবার আর সোমবার বাজার বসে, তাই তো দাদা? শুক্রবার সোমবার। আমার এই পুরো ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখালাম এই বৃষ্টিমুখর দিনে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের সুন্দরবন এলাকার মানুষের জীবনযাত্রা কেমন, তারা কিভাবে তাদের জীবনযাত্রা নির্বাহ করে, আর কি কি দেখা যায় এই বৃষ্টির দিনে, বা আর কেমন লাগে এই বৃষ্টির দিনে সুন্দরবনের এলাকা, গ্রাম্য পরিবেশ, এই সম্পূর্ণটাই আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।